সকলকে আদাব, আশা করি সকলে ভালো আছেন। প্রথম শিক্ষাগুরু বাবা মা এবং আমার সকল শিক্ষাগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা। 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান নিয়ে আজকের আয়োজন। সকলের সাথে থাকবেন। লাবিব, রামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব, রামিম ও শাফিনের বয়সের গড় 5 বছর কম। শাফিনের বয়স 20 বছর হলে জিদানের বয়স কত? ধরি লাবিব এল, রামিম আর, জিদান জেড এর বয়সের গড় x বছর। আর লাবিব, রামিম এবং শাফিনের বয়সের গড় তাহলে x-5, যেহেতু 5 বছর কম। তাহলে লাবিব, রামিম, জিদানের বয়সের সমষ্টি তাহলে 3 গুণ x সমান 3x বছর। তাহলে লাবিব, রামিম এবং শাফিনের বয়সের সমষ্টি 3 × x-5 সমান 3x - 3×5 15। এটা যদি ধরি 1 নম্বর সমীকরণ আর এটা যদি 2 নম্বর সমীকরণ, তাহলে এই সমীকরণ দুটো যদি বিয়োগ করি তাহলে এটা প্লাস এটা প্লাস, এই মাইনাস হবে এই মাইনাস হবে। তাহলে এই লাবিব কাটা গেল, রামিমে কাটা গেল, রামিমে কাটা গেল, থাকে জিদান আর এই বিয়োগ শাফিন। মাইনাস আছে এখানে, এই থেরাইজেক্স কাটা যায়, এখানে আছে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস থাকে 15। জিদান বিয়োগ শাফিন সমান 15। 20 বছর দেওয়া আছে শাফিনের বয়স, তাহলে জিদান সমান 15 আর শাফিন এখানে বিয়োগ আছে, এই পাশে আসলে হবে যোগ, তাহলে 20 সমান 20 আর 15 20 30 35 বছর। তাহলে উত্তর হচ্ছে জিদানের বয়স 35 বছর। 2 নম্বর, দুটি দলের সদস্য সংখ্যার লসাগু 90 ও গসাগু 15 হলে উভয় দলের সদস্য মোট কতজন? আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু। লসাগু হচ্ছে 90 গুণ গসাগু হচ্ছে 15। তাহলে 90কে যদি আমরা ভাঙাই তাহলে 45 গুণ 2 গুণ 15। তাহলে এটা একটা সংখ্যা যদি ধরি, আর এই 15 দুগুণে 30। 45 আর 30-এর লসাগুই হচ্ছে 90 এবং গসাগু হচ্ছে 15। তাহলে 45 এবং 30 যদি যোগ করি তাহলে সমান হয় 75। উত্তর হচ্ছে খ 75। 3 নম্বরে, কাপি ও খলিল একটি কাজ যথাক্রমে 10 দিনে ও 15 দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে করতে পারবে? এই ধরনের অঙ্ক আসলে আমাদের এই যে দিনগুলো আছে সে দুটাকে গুণ করব, 15 গুণ 10 বাই, আর এইটাই নিচে যোগ করব, সমান 15 গুণ 10 বাই 25। 3 পাশে 15, 5 পাশে 25, 5 দুগুণে 10 সমান 3 দুগুণে 6। উত্তর হচ্ছে গ নম্বর, 6 দিনে করতে পারবে। এছাড়া যদি আমরা বড় করে করতে চাই তাহলে 1 দিনে করে তাহলে 10-এর 1 অংশ কাপি, আর খলিল করে 15-র 1 অংশ। তাহলে দুইজনে একত্রে তাহলে করতে পারে। 15 আর 10-এর লসাগু হচ্ছে 30, তাহলে 3 10-কে 30, তাহলে 3 যোগ 15 দুগুণে 30 2 সমান 3 আর 2 5 বাই 30। 5 আর 5 5 6 30 সমান 6-এর 1 অংশ। তাহলে দুজনে একত্রে করে একদিনে 6-এর 1 অংশ, 6-এর 1 অংশ করে একদিনে, তাহলে সম্পূর্ণ কাজটাই হচ্ছে 1 অংশ। তাহলে 1 অংশ করে সমান 1 গুণ উল্টে যাবে, উপরে যাবে 6, নিচে হবে 1 সমান 6। 4 নম্বর, একটি লাঠির মোট দৈর্ঘ্যের 40%-এর সাথে 45 মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যাবে। লাঠিটির দৈর্ঘ্য কত? তাহলে 40% বাদে আর বাকি থাকে, তাহলে 100 যদি ধরি তাহলে 100 বিয়োগ 40 থাকে 60%। এই 60%-এই সমান হচ্ছে 45। তাহলে 60% সমান যদি 45 হয়, 1% সমান আছে 45/60, আর 100% সমান কত? তাহলে 45 গুণ 100। তাহলে এই 0 0 কাটলাম, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3 15 45, 15 গুণ 5, 5 15 সমান 75। উত্তর হচ্ছে গ নম্বর 75। এছাড়া যদি আমরা x ধরে করতে চাই তাহলে একটি লাঠি ধরি x এর 40% মানে 40/100, এর সাথে যদি 45 মিটার যোগ করি তাহলেই হবে সমান লাঠিটির সম্পূর্ণ দৈর্ঘ্য, তাহলে x। তাহলে এই 0 এই 0 কাটলাম, 2 দুগুণে 4, 2 5 গুণে 10, উপরে থাকে 2x/5 যোগ 45 সমান x। এটা যদি এই পাশে লিখি x, তাহলে এই বিয়োগ হবে 2x/5 সমান এই 45 সমান 5 হচ্ছে লসাগু, তাহলে 5x বিয়োগ 2x
সমান 45। এখানে থাকে 3x সমান 45 গুণ, এপাশে আসলে হবে 5 গুণ আকারে। x সমান 45 গুণ 5/3, 3×15 45 আর 5×15 সমান 75। বার্ষিক শতকরা 12.5% সুদে কত টাকার 4 বছরের সুদ 100 টাকা হবে। এখানে দেওয়া আছে আর মানে রেট সমান 12 সমস্ত 2 এর 1, তাহলে সমান লিখতে পারি 12 দুগুণে 24 আর 1 25, উপরে থাকে 25 নিচে থাকে 2, এর সাথে গুণ 100, 4 25 100 সমান উপরে থাকে 1 আর নিচে 4 দুগুণে 8। আমরা জানি আই সমান পি এন আর, পি যদি এই পাশে রাখি সমান তাহলে ও পাশে যাবে, তাহলে আই নিচে থাকবে এন গুণ আর সমান ইন্টারেস্ট হচ্ছে 100, সুদ এন মানে সময় 4 বছরে 4 গুণ এখানে আছে আর পেয়েছি 8-এর 1, তাহলে উপরে যাবে গুণ 8 নিচে থাকবে 1, 4 দুগুণে 8 সমান 100 গুণ 2 200। উত্তর হচ্ছে খ 200 টাকা। এছাড়া 100 টাকা যদি ধরি আসল 100 টাকা 1 বছরে যদি 12.5 টাকা হয় তাহলে 12.50, এটা যদি হয় 1 বছরে তাহলে 4 বছরে হবে 50 টাকা। 50 টাকা সুদ হয় যখন হয়েছে আসল 100 টাকা, তাহলে এর দ্বিগুণ, দ্বিগুণ মানে 100, দ্বিগুণ যদি 100 টাকা শুধু সুদ হইতে হয় তাহলে আসল হইতে হবে 100 গুণ 2 সমান 200। 6 নম্বর, 5 টাকায় 6টি কলা ক্রয় করে 5 টাকায় 6টি কলা বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে। এখানে 5 টাকা আছে, এখানেও 5 টাকা আছে, টাকা যেহেতু সমান আছে, আমাদের পণ্য আছে 8টি, এখানে আছে 6টি, পণ্য থেকে যদি বের করতে হয় তাহলে সবসময় আমাদের শতকরা হিসাব করতে হবে বিক্রয় মূল্যের উপর। 8টি থেকে যদি বিয়োগ দিই 6টি সমান লাভ হচ্ছে 2টি। তাহলে আবারও বলি, যখন পণ্য থেকে শতকরা হিসাব করব তখন ক্রয় মূল্য না, তখন বিক্রয় মূল্যের উপর নির্ধারণ করতে হবে। তাই 6টিতে লাভ হয় 2টি, 1টিতে লাভ হয় 2/6, আর যেহেতু 100 বলছে 100টিতে লাভ হবে তাহলে 2 গুণ 100/6, 2 3 গুণে 6, 3 থেকে যদি 100কে ভাগ দেই তাহলে 3 33 99, আর নিচে থাকে 3, 99-এর পর 100-তে লাগে 1, সেই 1 থাকবে উপরে, 33 সমস্ত 3-এর 1%। একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1, দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত। ধরি দুধ হচ্ছে 5x আর পানি হচ্ছে সমান শুধু x, যেহেতু 1 আছে এর জন্য। দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি, এই দুটো যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল হচ্ছে 4x, এই 4x মানে বেশিটাই হচ্ছে সমান 8, x সমান তাহলে 8/4, 4 দুগুণে 8 সমান 2, পানি হচ্ছে x, উত্তর আছে 2 লিটার। 8 নম্বর, x সমান √5 প্লাস √4 হলে x² প্লাস 1/x² মান কত। এখানে আছে 5, এখানে আছে 4, পার্থক্য হচ্ছে 1, এরকম যদি থাকে x এর মান √5 প্লাস √4 হলে 1/x এর মান হবে √5 শুধু মাইনাস √4, তাহলে x প্লাস 1/x যদি যোগ করি তাহলে √5 প্লাস √4 প্লাস √5 মাইনাস √4, এই √4 কাটা গেছে তাহলে থাকে 2√5, তাহলে x² প্লাস 1/x², a² প্লাস b² সূত্র জানি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab সমান, এটার মান আছে 2√5 এর হোল স্কয়ার মাইনাস 2 সমান 2 দুগুণে 4, আর স্কয়ার রুটে কাটা গেছে থাকে গুণ 5 মাইনাস 2, 4 5 20 মাইনাস 2 সমান 18, উত্তর হচ্ছে গ। x² প্লাস 6x² প্লাস 11xy² প্লাস 6y³ এর উৎপাদক নিচের কোনটি। এই যে রাশিটি দেওয়া আছে এই রাশিটিতে x এর মান কত ধরলে এর মান 0 হবে। x এর মান সমান যদি -y ধরি, x² প্লাস 6x² প্লাস 11xy² প্লাস 6y³ x এর মান তাহলে -y এর হোল স্কয়ার প্লাস 6 -y এর হোল স্কয়ার y প্লাস 11 - y
ওয়াই স্কোয়ার প্লাস 6y কিউব। এখানে থাকে তাহলে মাইনাস মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এই 6 এর মাইনাস মাইনাস প্লাস, এখানে আছে 2টা এখানে আছে 3টা, তাহলে 6y কিউব, এটা হবে কিউব। তাহলে এখানে যদি কিউব হয় তাহলে মাইনাস ওয়াই কিউব, তাহলে 6y কিউব, এখানে মাইনাস, এই মাইনাস প্লাসে মাইনাস, তাহলে এখানে আছে ওয়াই একটা এখানে আছে 2টা, তাহলে 11y কিউব প্লাস 6y কিউব। তাহলে এখানে একটা এখানে 11টা আর এখানে 6টা এখানে 6টা, 6 6 12, 12y কিউব। তাহলে এই মাইনাস লিখলাম, এখানে মাইনাস মাইনাস প্লাস 12y কিউব, এটা কাটা গেলে সমান থাকে 0। এক্স এর মান ধরলাম মাইনাস ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালি হচ্ছে 0। তাহলে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই প্লাস 11xy স্কোয়ার প্লাস 6y কিউব। এখানে যেহেতু কিউব দেওয়া আছে তাহলে এটাকে আমরা 3বার লিখলাম, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে আছে এক্স কিউব, এক্স এর সাথে কত গুণ করলে এক্স কিউব হয়, তাহলে এক্স স্কোয়ার, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই। এক্স স্কোয়ারের সাথে যদি ওয়াই গুণ করি তাহলে হয় এক্স স্কোয়ার ওয়াই। এখানে আছে বাদ বাকি তাহলে থাকে 5টা, তাহলে প্লাস 5x ওয়াই যদি যোগ করি তাহলে হবে 5x স্কোয়ার ওয়াই। তাহলে এখানে আছে হলো একটা এখানে আছে 5টা, 5 আর 6টা, আর এটার সাথে যদি এটা গুণ করি তাহলে হবে প্লাস 5x ওয়াই স্কোয়ার। এখানে ছিল 11টা আরও 6টা, তাহলে এখানে প্লাস 6y স্কোয়ার, 6x ওয়াই স্কোয়ার, এটার সাথে যদি গুণ করি তাহলে 6 আর 5 11, প্লাস এটার সাথে যদি এটা গুণ করি তাহলে 6y কিউব হয়। তাহলে এই লাইনের পরে আমরা এটা পাই, এখান থেকে পাই কমন নিতে পারি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, বাকি থাকে এক্স স্কোয়ার প্লাস 5x ওয়াই প্লাস 6y স্কোয়ার, এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে থেকে এক্স স্কোয়ার যদি লিখি 2xy প্লাস 3x ওয়াই, আর এখানে থেকে 6y স্কোয়ার, এটা লিখলাম এক্স প্লাস ওয়াই। এই দুইটা থেকে যদি এক্স কমন নিই তাহলে বাকি থাকে এক্স প্লাস 2y। এখান থেকে যদি প্লাস 3x কমন নিই বাকি থাকে ওয়াই প্লাস 2y, এক্স প্লাস ওয়াই, এখান থেকে কমন এক্স প্লাস 2y, আর বাকি থাকে এক্স প্লাস 3y প্লাস 3y। এটার সাথে মিল আছে ক নম্বরে, উত্তর আছে ক। 18x প্লাস ওয়াই এর হোল কিউব, 24x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এবং 32 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর গসাগু কোনটি? এই 18, তারপর আছে 24 আর আছে 32, এদের গসাগু এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যা প্রতিটি সংখ্যাই নিঃশেষে বিভাজ্য যায়। সর্বপ্রথম আমরা যেহেতু মৌলিক উৎপাদক তাহলে মৌলিক সংখ্যা দিয়েই দিই, তাহলে 2 9 গুণে 18, 2 12 গুণে 24, 2 16 গুণে 32, 9 12 16, আর এমন কোনো সংখ্যা নেই যা 3টি সংখ্যা নিঃশেষে বিভাজ্য, তাহলে এর গসাগু হচ্ছে 2। আর এইখানে এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মানে এখানে আছে এক্স প্লাস ওয়াই 3টা, এখান থেকে যদি একটা নেই এখানেও আছে এক্স প্লাস ওয়াই 2টা, তাহলে একটা নিলাম। আর এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখান থেকেও এক্স প্লাস ওয়াই কমন নিতে পারি, তাহলে উত্তর হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, উত্তর হচ্ছে ক। 11 নম্বর, -27 এর পাওয়ার 4/3 হলে এর মান কত? তাহলে -27 এর পাওয়ার 4/3 সমান, তাহলে -3 এর কিউব যদি দেই 3 3 9, 3 9 27, এর যদি পাওয়ার লিখি 4/3, তাহলে এই 3 কাটা গেল, থাকে -3 এর পাওয়ার 4, তাহলে লিখতে পারি -3 ইন্টু -3 ইন্টু -3 ইন্টু -3, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 3 3 9, মাইনাস মাইনাসে প্লাস 3 3 9 গুণ সমান 9 9 81, 81, উত্তর হচ্ছে খ। 12 নম্বর, x টু দি পাওয়ার p মাইনাস কিউ এর পাওয়ার p প্লাস কিউ, x টু দি পাওয়ার q মাইনাস r এর পাওয়ার q প্লাস r, x টু দি পাওয়ার r মাইনাস p এর পাওয়ার r প্লাস p সমান কত?
এখানে এই পি মাইনাস কিউ আর পি প্লাস কিউ আছে গুণ আকারে, যেমন পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ। এর পরিবর্তে আমরা লিখতে পারি, এটা যদি এ ধরি এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ধরতে পারি। তাহলে লিখতে পারি এক্স এর পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এখানেও এক্স এর পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এক্স এর পাওয়ার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এক্স যদি কমন নেই সূচকের নিয়মে পাওয়ারের সাথে পাওয়ার হবে যোগ, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে এই পি স্কোয়ার কাটা গেল, কিউ স্কোয়ার কাটা গেল, আর স্কোয়ার কাটা গেল। এক্স এর পাওয়ার তাহলে 0। সূচকের নিয়মে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার উত্তর হচ্ছে 1। উত্তর হচ্ছে ঘ। 13 নম্বর, 10 ভিত্তিক লগ এক্স ইকুয়াল -2 হলে এক্স এর মান কত? তাহলে লগ 10x সমান -2 লিখতে পারি এক্স ইকুয়াল 10 এর পাওয়ার -2। আমরা সূচক নিয়মে এর পরিবর্তে লিখতে পারি 1/10 স্কয়ার সমান 1/10 100। 100 থেকে যদি 1 কে ভাগ দেই তাহলে উত্তর হবে এই 1 এর পরিবর্তে তাহলে একটা দশমিক, আর যে কয়টা শূন্য আছে সেই কয়টা পরে অঙ্ক বসবে। পরে আছে 1, এর জন্য 1 আর একটা অঙ্ক, তাহলে 0.01। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার, এর প্রস্থ 5 মিটার হলে দৈর্ঘ্য কত মিটার? আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য সমান x মিটার এবং প্রস্থ সমান y। পরিসীমা সমান হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা দেওয়া আছে 40 সমান 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে x প্লাস প্রস্থ দেওয়া আছে 5 মিটার। 40 সমান 2x প্লাস 5 দুগুণে 10। 2x সমান 40 মাইনাস 10। x সমান থাকে 30 আর নিচে আছে 2 সমান 15 দুগুণে 30। উত্তর হচ্ছে ক 15। 15 নম্বর, 10 ভিত্তিক লক্স এর হোল স্কয়ার ইকুয়াল 10 ভিত্তিক লক্স এক্স স্কয়ার হলে x এর মান কত? তাহলে লগ 10x এর হোল স্কয়ার সমান, এখানে এই 2 প্রথমে আমরা লিখতে পারি 2 লগ 10x এর হোল স্কয়ার, এটা যদি এই পাশে আনি -2 লগ ইকুয়াল 0। তাহলে এখানে আছে 2টা, এখানে আছে একটা, তাহলে আমরা একটা কমন নিতে পারি। ভিত্তিক লগ x, এখানে থাকে লগ 10x -2 ইকুয়াল 0। এটা সমান 0 আর এটা সমানও 0, তাহলে লগ 10x ইকুয়াল 0। লগ 10x সমান লগ 10, এরপর যদি 1 লিখি, এই পাশ থেকে 10 ভিত্তিক লগ আর এই পাশ থেকে 10 ভিত্তিক লগ বাদ দিলে x ইকুয়াল 1 থাকে। এটা লিখতে পারি 10 ভিত্তিক লগ x ইকুয়ালই হচ্ছে 2। x সমান 10x স্কয়ার সমান 100, তাহলে এই 1 এবং 100ই হচ্ছে এর উত্তর গ। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি 30 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে বাহু তিনটির অনুপাত কত? আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে অপশন থেকে আমরা দেখি 2 কে যদি অতিভুজ ধরি তাহলে 2 স্কয়ার সমান লম্ব স্কয়ার, তাহলে 1 এর হোল স্কয়ার প্লাস ভূমি √3 এর হোল স্কয়ার। এখানে হয় 4 সমান 1 প্লাস, তাহলে রুট স্কয়ারে কাটা গেলে থাকে 3, তাহলে 4 ইকুয়াল 4। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। কোনো বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30 ডিগ্রি হলে ওই বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত? একটা বৃত্ত এবি একটি চাপ, তাহলে একটি কেন্দ্র, এখানে বলছে কেন্দ্রস্থ কোণ, তাহলে এখান থেকে যদি আমরা একটা কোণ অঙ্কন করি, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বলছে 30 ডিগ্রি। বৃত্তস্থ কোণ, তাহলে এখান থেকে যদি আমরা একটা বৃত্তস্থ কোণ আঁকি তাহলে এই কোণটার মান জানতে চাইছে, তাহলে এটা হবে এর অর্ধেক হবে, তাহলে 15 ডিগ্রি। এর পূরক কোণ কত ডিগ্রি সেটা জানতে চাইছে। পূরক কোণ জানি আমরা 90 ডিগ্রি। এখানে যদি একটা কোণ একটা কোণ, এই দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি হচ্ছে অপরটির পূরক কোণ। তাহলে একটা দেওয়া আছে 15 আর 90 থেকে যদি বাদ দেই 15 থাকে 75,
75 ডিগ্রি, উত্তর হচ্ছে গ। অথবা বৃত্তস্থ কোণ সমান হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ, তাহলে হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 2 15 দুগুণে 30, তাহলে 15, আর এখানে যেহেতু আছে এর পূরক কোণ কত, তাহলে 90 বিয়োগ 15 সমান 75। 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি রেখাংশ দ্বারা কয়টি ত্রিভুজ অঙ্কন করা যাবে? আমাদের মনে রাখতে হবে ত্রিভুজের জন্য 3টি বাহুর যে কোনো দুইটির, এটা এবং এটা, এই দুইটির যোগফল এই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, তাহলে 1 2 3, এই তিনটা দিয়ে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এই 2 এর 3 হয়, আর আছে 3, তাই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়নি, সমান হয়েছে। যদি 1 3 4, এখানে আছে 4, আর বাকি দুইটা যোগফল হচ্ছে 3 এর 4, তাহলে এই 4 থেকে এটা বড় হয়নি তৃতীয় বাহু অপেক্ষা, এটার সাথে কোনো ত্রিভুজ অঙ্কন করা যায় না। তাহলে 2 3 4 দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যায়, অর্থাৎ একটি, উত্তর হচ্ছে ক। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরবর্তী জ্যার দৈর্ঘ্য কত? এই একটি বৃত্ত, এই কেন্দ্রবিন্দু এখান থেকে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, এটা যদি হয় 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, 4 সেন্টিমিটার দূরবর্তী জ্যা, এটা যদি ধরি 4 সেন্টিমিটার দূরবর্তী, আর এটা যদি জ্যা হয়, তাহলে এটার সম্পূর্ণ মান জানতে চাইছে। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ হচ্ছে এখানে 5, তাহলে 5 5 25 সমান লম্ব হচ্ছে 4, তাহলে 4 4 16 প্লাস ভূমি স্কয়ার, তাহলে ভূমি এটা জানতে চাইছে, তাহলে ভূমি সমান, তাহলে এখানে 25 বিয়োগ 16, তাহলে সমান থাকে √9 সমান 3, তাহলে এটা যদি হয় 3, এ পাশের এটুকু হচ্ছে 3, তাহলে 3 প্লাস 3 সমান 6, উত্তর আছে 6 গ। একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? একটি বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে কর্ণ, কর্ণ সমান √2 গুণ বাহুর দৈর্ঘ্য, √2 গুণ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সমান 8√2, তাহলে 8√2, তাহলে বলছে এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার সমান, তাহলে 8√2 এর হল স্কয়ার, তাহলে 8 64, আর স্কয়ার রুটে কাটা যায় গুণ 2, তাহলে 64 গুণ 2 সমান 7 8 7 120, আর 4 4 8 128, উত্তর হচ্ছে ক। বৃত্তে কোনো উপচাপে অন্তর্লিখিত কোণটি, তাহলে এই একটা বৃত্ত, এই একটা চাপ ধরলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা একটা চাপ আর এই একটা চাপ, এই যে ছোট যে চাপটা সেটা হচ্ছে উপচাপ, এই যে চাপটি এটা হচ্ছে অধিচাপ। এখান থেকে যদি আমরা একটা কোণ উৎপন্ন করি, তাহলে হবে এই একটা কোণ, আর এইখান থেকে যদি অধিচাপে একটা কোণ অঙ্কন করি, তাহলে দেখা যায় এই যে কোণটি আর এই যে কোণটি, এটার অর্ধেক হচ্ছে এই কোণটি। তাহলে মনে রাখতে হবে ছোট চাপে বড় কোণ আর বড় চাপে ছোট কোণ, আর এটা হচ্ছে তাহলে এখানে এক সরল কোণ হয় না, সরল কোণের থেকে ছোট, আবার সমকোণ থেকে বড়, তাহলে সরল কোণ থেকে ছোট এবং সমকোণ থেকে বড়, এই কোণটির নাম হচ্ছে স্থূল কোণ। ক খ সমান 4:5, আর খ অনুপাত গ সমান 7:8 বের করতে বলছে ক এবং গ। তাহলে এখানে এটা হচ্ছে খ, আবার এটা হচ্ছে খ, এটা যদি এই দুটি যদি গুণ করি 5 7 35, তাহলে 5-এর সাথে কত গুণ করলে 35 যে 7, তাহলে এটার সাথেও 7 গুণ করতে হবে, 4 7 28, তাহলে এখানে আছে 35, তাহলে 35 7-এর সাথে কত গুণ করলাম 5, তাহলে 5 আর 40, তাহলে এখন দুইটার মান সমান হলো, তাহলে ক খ গ লিখতে পারি 28 35 আর 40। জানতে চাইছে আমাদের এই দুইটা, তাহলে 28 এবং 40কে যদি আরো ছোট করি, তাহলে 4 7 28,
আর 4×10 = 40, তাহলে 7:10, তাহলে 7:10, উত্তর আছে গ। 23 নম্বর, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে তার পরিসীমা কত? 1.5 গুণ যদি থাকে তাহলে আমরা একটা ধরবো 2x আর একটা ধরবো 3x। তাহলে 2x অবশ্যই প্রস্থ আর 3x দৈর্ঘ্য। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 2x গুণ 3x, এইটা সমান হচ্ছে 216, সমান 216। তাহলে 3 দুগুণে 6, 6x স্কয়ার সমান 216, x স্কয়ার সমান 216/6, 318, বাকি থাকে 3 আর 6, 36, 636। তাহলে x স্কয়ার সমান 36, x সমান রুট করি তাহলে হবে 6। পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ 2x প্লাস 3x সমান 2 ইন্টু x এর মান পেলাম 6, তাহলে 6 দুগুণে 12 যোগ 318 সমান 12 আর 18 20 30, 2 ইন্টু 30 সমান 60, উত্তর আছে গ। -2x স্কয়ার প্লাস 4x মাইনাস 5 রাশিটির সর্বোচ্চ মান কত? দেখেন এখানে প্রত্যেকটির মান মাইনাস দেওয়া আছে, তাহলে অবশ্যই আমাদের প্লাস ধরতে হবে। তাহলে x এর মান এমন একটি সংখ্যা ধরতে হবে যে রাশিটির মান সর্বোচ্চ কত হতে পারে। তাহলে এর x এর মান যদি 1 ধরি তাহলে -2 1 স্কয়ার প্লাস 4 ইন্টু 1 মাইনাস 5, তাহলে এখানে থাকে -2 প্লাস 4 মাইনাস 5, তাহলে 4 মাইনাস 5 আর 2 7 সমান -3, উত্তর আছে গ। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে আমার পেজটি লাইক এবং ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আদাব।